ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্তদের ভিতরে। এখানে আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে বলতে পারতেন ইন্নাল মুসলিমিনা ফিল খুসর, আল্লাহ এটা বলেন নাই। শুধু কাফেরদেরকে বলতে পারতেন ইন্নাল কাফিরিনা ফিল খুসর, আল্লাহ এটাও বলেন নাই। শুধু মুনাফিকদেরকে বলতে পারতেন ইন্নাল মুনাফিকিনা ফিল খুসর, আল্লাহ এটাও বলেন নাই। ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ, পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, যত মানুষ আছে, নারী কিংবা পুরুষ হই না কেন, সবাই আমরা কিসের ভিতরে? ক্ষতির মধ্যে রয়েছি। আমরা এখানে সবাই ক্ষতির মধ্যে আছি। সবাই যদি ক্ষতিগ্রস্তদের ভিতরে পড়ে যাই, এই ক্ষতির থেকে বাঁচতে হবে না? হবে না? বাঁচা লাগবে কিনা? আমি প্রথমে বলেছি সূরার থিম হলো লাভ এবং ক্ষতি, লস লাভ, সফলতা বিফলতা মাথায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সব মানুষগুলোই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তবে চারটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আলাদা করে দিয়েছেন। কয়টা? এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, যারা ঈমানদার, এরা সমস্ত ক্ষতি থেকে বাঁচবেন। পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে, তবে যারা ঈমানদার তারা বেঁচে যাবে। ঈমানদার কারা? মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীদের প্রতি ঈমান আনবে, কিতাবগুলোর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনবে, তাকদিরে যা লেখা আছে তার প্রতি ঈমান আনবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধুমাত্র মুখে বললেন, মুখেই বলে দিলেন ঈমান এনেছি, তাহলে তাদের কথা বিশ্বাস করা যাবে না। যারা কলবের ভিতর থেকে মুখে জবান দিয়ে বলবে, হৃদয়ের ভিতরে বিশ্বাস স্থাপন করবে এবং কাজে বাস্তবায়ন যারা করবে, তারাই হচ্ছেন ঈমানদার। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে, যারা বলে আমরা প্রতি রাতে ৭০, ৮০, ৯০ রাকাত করে তাহাজ্জুদ পড়ি। বুঝেন নাই? যারা বলে প্রতি রাতে ৭০, ৮০ রাকাত করে তাহাজ্জুদ পড়ি, ভোটের দিনও বলছেন মসজিদে ঢুকে ৮০ রাকাত নফল নামাজ পড়ে এরপরে ভোট কেন্দ্রে গিয়েছি। আবার ওদেরকেই দেখা যায় ওই হিন্দুদের মন্দিরে গিয়ে মাথায় তিলক পরে, আবার ওদেরকে দেখা যায় কাবা জিয়ারত করতে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুখে বলে মুমিন, মুখে বলে ঈমানদার, সত্যিকার অর্থে তাদের হৃদয়ের ভিতরে ঈমান নাই, বরঞ্চ তারা বেঈমান। ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হুম বিমুমিনিন, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ভিতরে কোনো ঈমান নেই, তারা ঈমানদার নয়। তারা কি নয়? ঈমানদার নয়। দেখেন ঈমানদার কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসস ৭১ এবং ৭২ দুটি আয়াত বর্ণনা করেছেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি তোমাদের কাছে তোমাদের জন্য যে রাত্রিটা দান করেছি, এই রাতটা যদি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি এই রাতটারে আমি লম্বা করে দেই। আমাদের এখনকার রাত
6-7 ঘন্টা 8 ঘন্টা হয়, এরপরে আবার কি আসে? দিন আসে, আবার 10 ঘন্টা পারিয়ে আবার রাত আসে, আবার 7-8 ঘন্টা পেরিয়ে আবার দিন আসে, এভাবে আমাদের চলমান থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমি তোমাদের এই রাতটারে অনন্তকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আমি রাতটারে লম্বা করে দিতাম, আমি রব যদি বলতাম আজকের এই রাত তুমি আর কোনোদিন দিন হবে না, কখনোই আলো ফিরে আসবে না, আল্লাহ বলতেন যদি বলেই দিই যে রাত তো তুমি রাতই থেকে যাবা, তাহলে আল্লাহ বলছেন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদুয়া, তোমাদের এমন কেউ আছে নাকি আমি আল্লাহ ছাড়া যে তোমাদের জন্য আলো এনে দিতে পারে? পারবে? যারা ক্ষমতার বড়াই করেন, যারা বলেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এ কথা কুফরি। এ কথা কি কুফরি? ঈমান থাকবে না। যারাই বলবেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তারা কি কুফরি করল, ঈমান থাকবে না। নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, নইলে আপনি এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতারা লাথি দিয়ে আপনাকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। আলা লাহুল খালক, পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেছেন সব ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিচার দিবসের মালিক তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। অতএব পৃথিবীর জনগণ, মানুষরা হলো ক্ষমতার উৎস, এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিচরণ করার জন্য, ইনকাম করার জন্য, ক্ষেত খামারে কাজ করার জন্য, দুনিয়ায় চলাফেরা করার জন্য যে দিনটা আমি দান করেছি, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দিনের লম্বা সময়টা দান করলাম, আল্লাহ বললেন সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি দিনকে অর্ডার করে দেই, ও দিন সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে রাত্রি নয়, ও দিন তুমি আজ থেকে কিয়ামত পর্যন্ত শুধু দিন আর দিন, শুধু দিনই থেকে যাবা, কখনোই তোমার উপরে অন্ধকার আসবে না, রাত আসবে না। যদি দিনটাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ লম্বা করে দেই, আমার আল্লাহ বললেন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইল, কোন রব, কোন আল্লাহ, কে আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ আছে নাকি যে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ দিন এনে দিতে পারে, কেউ রাত এনে দিতে পারে? আমি আল্লাহ যদি চাই এই রাতটারে কিয়ামত পর্যন্ত দিয়ে দেব, আমি আল্লাহ যদি চাই দিনটারে কিয়ামত পর্যন্ত এনে দেব, তাহলে আমি ছাড়া কেউ নেই যে তোমাদেরকে রাত থেকে দিন এনে দিতে পারে, কিংবা দিন থেকে রাত, ঠিক কিনা? এই কথার বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে কিনা? হবে। ও আমার বন্ধুরা, সামান্যতম আমার মায়েরা 5 বছর 10 বছর যখন বিবাহ শাদী হওয়ার পরে বাচ্চা পেটে আসে না, তখন দৌড় দিয়ে যাই কবিরাজের কাছে, যাই কিনা? দৌড় দিয়ে যাই মাজারের কাছে, যাই কিনা? খাজা বাবার কাছে যাই, বিভিন্ন মাজার, ল্যাংটা বাবার কাছে যাই কিনা? আচ্ছা বলেন, ল্যাংটা বাবা, বিভিন্ন উলঙ্গ বাবা, মাজারের বাবারা যদি সন্তান দিতে পারত, কত বাবা তো আছে এরকম যারা নিজেরাই সন্তানের বাবা হতে পারে নাই? বলেন, কত কবিরাজকে আমি চিনি যারা বলে আমার কাছে আসলেই সন্তান পাবা, অথচ কত শত কবিরাজরা আমি জানি, খুব ভালো করে চিনি, যারা নিজেরাই সন্তানের বাবা হতে পারে নাই। এই ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? ছেলে দিতে পারেন কে? মেয়ে দিতে পারেন কে? আবার উভয়টাই দিতে পারেন কে? আবার আল্লাহ চাইলে উভয়টাই দিবেন না, সেটারও মালিক কে? এই কথার বিশ্বাস আপনারা করেন কিনা? যদি করেন মুসলিম, যদি না করেন কাফির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, মাঝে কয় বছর হলো? 23 বছর। কয় বছর? 40 থেকে 63 কয় বছর হলো? 23 বছর। নবীর উপরে এই 23 বছরের 1 সেকেন্ড যদি আপনি অস্বীকার করে বসেন, আপনার ঈমান থাকবে না, আপনি মুমিন হবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
40 বছরের আগ পর্যন্ত নবী হিসাবে তিনি ছিলেন না। তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ হন নাই। যখন 40 বছর পূর্ণ হলো, 40 থেকে 63 পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে গিয়ে আমার নবীকে রাসূল বানালেন, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিলেন, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত করলেন। তার মানে বোঝা যায় নবীজির 40 বছর থেকে শুরু করে নিয়ে 63 বছর পর্যন্ত এই 20টি বছরের ভিতর থেকে একটা সেকেন্ড যদি আমি আপনি মাইনাস করতে চাই, আমি আপনি মুসলিম থাকব না। বাংলাদেশে কত মানুষ আছে কি না যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না? নাই? ডাইরেক্টলি হয়তো বলে না যে নবীকে নবী হিসাবে মানতে চায় না, কিন্তু কি বলে, সেই নবীর যুগের তখনকার হিসাব নিকাশ, তখনকার বিচার এখন কি আর চলে? তখনকার আইয়ামে জাহেলিয়াতের যুগের বিচার এখন কি আর চলে? তখনকার সংবিধান কি এখন চলে? এখন নতুন করে সংবিধান তৈরি করো, সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দাও, সংবিধানে এই থাকবে না ওই থাকবে না। সেই তখনকার বিচার, মানুষ চুরি করলে হাত কেটে দিতে হবে, এখনকার বিচারকরা এটা মানে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর বিচারকে উপস্থিত করবেন, তার 2 শ্রেণী যাবে জাহান্নামে, 1 শ্রেণী যাবে জান্নাতে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিচার, আল্লাহর হুকুম বিধান অনুযায়ী যারা বিচার কার্য করে না, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কাফির। বাংলাদেশের বিচারপতিরা বলেন দেখি কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার করে? বলেন করে? যদি বাংলাদেশের বিচারপতিরা কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার করতেন, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী 10টি বছর জেলখানায় থাকতো। কথা বলেন, থাকতো? আমাদের আরেক কোরআনের পাখি ছোট ভাই মিজানুর রহমান আজহারি দেশ থেকে অন্য দেশে যেতে হতো? একটু বলেন, হতো? আমাদের আরেক ভাই মুফতি আমির হামজা 3টি বছর জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে থাকতে হতো। 3টি বছর তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, আমারে যেই লোক মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছিল, 3 দিন কি 7 দিন পরে দেখি ওই লোক আবার জেলখানায় আমার সাথেই হয়েছে। বলে, বাইরে কি খবর, তুমি আমার সাথে কেন? বলে, জানি না, বিবি আমার নামে মামলা করেছে। কে মামলা করছে? বিবি। আর একটা টাকলা মরদ ছিল না, বাংলাদেশের স্বাধীনতা কি বলে, সংবিধানে বিসমিল্লাহ থাকবে, বলছিল না? বলছিল না? এমন অবস্থা হলো যে টাকলার মন্ত্রিত্ব গেল, সংসার ভাঙলো। আবার ওই যে নেকেট নোংরা মহিলা আছে না, মাহিয়া মাহি, এর সাথে তার নোংরা ভিডিও ফাঁস হলো। তো কোরআনের সাথে যারা লড়তে আসবে, আমি মাঝে মাঝে বলি, কোরআনের সাথে ইসলামের সাথে যারা যুদ্ধ করতে আসবে, তারা হচ্ছে ওই বোকা, ওই ধরনের বোকা যে বিশাল আকারের পাহাড়ের সাথে নিজের মাথা দিয়ে ধাক্কা দিচ্ছে আর বলছে, পাহাড় তুই ভাঙ। আপনি মাথা দিয়ে ধাক্কা দিয়ে পাহাড় ভাঙতে পারবেন নাকি আপনার মাথা শেষ? তার মানে ইসলাম হচ্ছে সেই পাহাড়। ইসলামের সাথে কেউ যদি লড়তে আসে, ইসলাম ঠিক জায়গায় থাকবে, কিন্তু তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে। বাংলাদেশ থেকে গেছে না একের পর এক, কোন মুরগি চোর, কোন টাকলা, এরপরে একজন হজ নিয়ে কথা বলেছিল, একটার পর একটা সবাই গেছে না। ইসলাম ঠিক আছে না নাই? আজীবন থাকবে। সম্মানিত বন্ধুরা আমার, বুঝাতে চাচ্ছিলাম আপনাদের রাখতে হবে আল্লাহর উপরে। বলতেছিলাম ছেলে দেওয়ার মালিক এবং মেয়ে দেওয়ার মালিক, উভয়টা দেওয়ার মালিক, আবার কোনোটাই না দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা,
তিনি যা চান, যখন যেটা চাইবেন তখনই তিনি সেটা সৃষ্টি করবেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি চাইলেই কাউকে নারী দিবেন, মানে একটা কন্যা সন্তান দিবেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি চাইলে কাউকে ছেলে সন্তান দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ কাউকে চাইলেই ছেলে এবং মেয়ে উভয়টাই দান করবেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ চাইলে কাউকে বন্ধা করে রেখে দিবেন, কোনো কিছুই দেবে না। তাহলে ছেলে সন্তান মেয়ে সন্তান চাওয়ার জন্য মাজারে যাওয়া যাবে? বলেন, কবিরাজের কাছে যাওয়া যাবে? বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ, আর আপনি যাবেন মাজারে, কাজ হবে? যেতে হবে কার কাছে? প্রত্যেকটা মাকে অনুরোধ করব, আপনার বাচ্চা হচ্ছে না, সন্তান পাচ্ছেন না, বুকটা খালি হয়ে আছে, রাত্রিবেলাতে উঠেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, যে নামাজে পানি ফেলেন, সেজদাতে পানি ছেড়ে দেন, চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে রবকে বলেন, রব আল্লাহ কোন পাপ করেছি জানি না, সন্তান দেওয়ার মালিক তুমি, ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিক তুমি, দুটোই দিতে পারো তুমি, আবার না দিতেও পারো তুমি। আল্লাহ বড্ড বেশি অসহায়, চোখের পানি ছেড়ে দিয়ে রাতের তাহাজ্জুদের নামাজে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দিতে পারেন? বলেন পারেন? ৮৬ বছর বয়সেও, একেবারে বৃদ্ধ বয়সেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দেন নাই? বলেন দিয়েছেন? আপনার এলাকায় কোনো মানুষ আছে যে ৮০-৮৬ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন? কেউ আছে? আপনি এখন সেই ইব্রাহিমের মতন চাইতে পারেন নাই। আপনি চান, আপনাকে আল্লাহ তাআলা দেবেন। খবরদার কোনো মাজারে, কোনো বাবার মাজারে যাবেন, কবিরাজের কাছে যাবেন? যাবেন না। সম্মানিত বন্ধুরা আমার, বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা কি ঈমানদার। তাহলে একটা গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ক্ষতি থেকে, সমস্ত ক্ষতির হাত থেকে রক্ষা পাবে, রেহাই পাবে ওই সমস্ত মানুষ যারা সৎ কর্ম করে, আমলে সালেহ করে। আমলে সালেহ কি? আমি মুরব্বির সাথে সুন্দর করে কথা বলবো, এটাও কি? একটু কথা বলেন। আমলে সালেহ, আপনাদের সাথে সুন্দর হাসি মজা, সুন্দর হাসি মুখ নিয়ে কথা বলতেছি, এটাও আমলে সালেহ। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, এটাও আমলে সালেহ। যাকাত আদায় করবেন, আমলে সালেহ। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, আমলে সালেহ। সন্তানের পিছনে ব্যয় করবেন, সেটাও আমলে সালেহ। যখন আপনি রান্না করবেন, মায়েরা মুরগি রান্না করেন, মুলাই রান্না করেন, যে কোনো তরকারি আপনি রান্না করেন, একটুখানি ঝোলটা বাড়ায় দিবেন। যেদিনে আপনি তরকারি রান্না করবেন, পানির সংখ্যাটা একটু বাড়ায় দিবেন। আমার নবী বলেছেন, তরকারি রান্না করানোর সময় একটু হলেও ঝোলটা বাড়ায় দাও, যেন তুমি তরকারিটা যদি তোমার প্রতিবেশীকে না দিতে পারো, অন্তত পক্ষে ঝোলটাও হলেও তোমার প্রতিবেশীর ঘর পর্যন্ত পৌঁছিয়ে দাও, তবেই তোমার প্রতিবেশীর হকটা আদায় হয়ে যাবে। আমরা তো এমন হয়ে গিয়েছি, নিজেরা একবার, দুইবার, তিনবার পেটে না আটলে চেপে চেপে খাই, কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে অনাহারে মারা যায়। এমন পরিবেশ আমাদের সমাজে আছে না নাই? একজন 3বার, 4বার, 5বার খায়। একজনের বাড়িতে প্রতিদিন অনুষ্ঠান হয়, আর একজনের বাড়িতে কুরবানি টু কুরবানি, একদিন মাংস খেতে পাই, আর পরে কুরবানির পরে আর কোনোদিন চোখে দেখতে পায় না। এরকম আছে না নাই? এই জন্য নবীজি বলেছেন, জিবরাইল আমার কাছে আসলেন, আউসিনি জিবরাইল, আমাকে জিবরাইল প্রতিবেশী সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, নসিহত করছেন। এমন মনে হলো এত জটিলভাবে, এত কঠিনভাবে, জোরালোভাবে বক্তব্য দিলেন, মনে হলো আমার প্রতিবেশীদেরকে আমার উত্তরাধিকারী সূত্রে আমার জমির ওপরে যেন তাদের হক বানায় দেয় কিনা। সুবহানাল্লাহ। আমরা তো প্রতিবেশীর সাথে এখন সম্পর্ক তৈরি তো দূরের কথা, খালি সম্পর্ক ছিন্ন করছি না? বাবার সাথে ছেলের সম্পর্ক নাই, ছেলের সাথে মায়ের সম্পর্ক না, মায়ের সাথে শাশুড়ির সাথে বউ মায়ের সম্পর্ক নাই। এখন তো শাশুড়ি বউর মানে যুদ্ধ, মানে কি ফাটাফাটি যুদ্ধ। ওদের দুইজনের মারামারি কেউ যদি থামাতে যান তো আপনি আহত হবেন, বুঝেন নাই? মানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায়। অথচ আমি প্রত্যেকটা শাশুড়িকে বলবো,
আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করবেন। আমি মনে হয় বুঝাতে পারি নাই। প্রতিটা মাকে, শাশুড়িকে বলবো, আপনি আপনার বৌমাটাকে, ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করবেন। যদি এই কথাটা ক্লিয়ার করতে পারেন যে এটা তো আমার আরেকটা মেয়ে, যদি এটা বলতে পারেন, আপনি আপনার মেয়ের সাথে কখনো এরকম আচরণ করতে পারবেন না। প্রতিটা বৌমাদেরকে বলবো, আপনি আপনার শাশুড়িকে নিজের মা মনে করবেন। এক মা ছেড়ে এসেছেন, আর এক মায়ের কাছে এসে পড়েছেন, আপনি এটা বুঝাবেন আপনি মায়ের কাছে আছেন। যদি এটা মনে করতে পারেন, তাহলে আপনি কোনোদিন আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। শুধু এতটুকুই আমি মা বোনদেরকে বললাম, খবরদার শাশুড়ির সাথে যুদ্ধ করে, লড়াই করে আপনি জান্নাত হারায়েন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, দান, সদাকা কিচ্ছু কাজে লাগবে না যদি আপনার মায়ের সাথে, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না থাকে। ছোট্ট করে হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জানতে চাইলেন, ইয়া নবী, একজন মহিলা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত আদায় করে, সব করে, নফল রোজা রাখে, নফল দান সদকা করে, সব কিছু করে, কিন্তু তার জবান দিয়ে মানুষকে খালি কষ্ট দেয়, আচরণ দিয়ে মানুষকে কি দেয়? কষ্ট দেয়। নবীজি ছোট্ট করে বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী, সে জাহান্নামী। আরেকজন নবী, একজন মহিলা শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, আর কোনো কিচ্ছু পড়ে না, সুন্নাত নফল কিচ্ছু নাই, শুধুমাত্র রমজান মাসে রোজা রাখে, আর কিচ্ছু রোজা রাখে না। শাবানের রোজা রাখে না, মুহররমের রোজা রাখে না, শাওয়াল মাসে রোজা রাখে না, আর কোনো নফল সিয়াম নাই, শুধুমাত্র জাকাত ফরজ হলে জাকাত দেয়, আর কোনো কিচ্ছু দান সদকা করে না। কিন্তু সেই মহিলার জবান দিয়ে, আচরণ দিয়ে শাশুড়িকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, অন্য কাউকে কষ্ট দেয় না। হে নবী, এর ব্যাপারে আপনার রায় কি? নবীজি বলছেন, হিয়া ফিল জান্নাহ, সে নারী কোথায়? জান্নাতি। তার মানে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে যদি আপনার আচরণ খারাপ থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক থাকবে যদি আপনার আচরণ ঠিক থাকে। মানুষের সবচেয়ে অমূল্য রত্ন, সবচেয়ে বড় সম্মান, মানে বড় মর্যাদার জিনিস কি? আখলাক, চরিত্র, সদাচরণ, ভালো আচরণ যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত সহজ করে দিবেন। বলছিলাম ওয়ামিলুস সলিহাত, সৎ কাজ। আমরা একটু শেষের দিকে যাই। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওপরে নিজে অটল থাকা, হকের কথা বলা এবং হকের পক্ষে মানুষকে ডাকা। এখন হক পথে হক কথা বলা কঠিন না সহজ? বলেন, কঠিন না সহজ? আমি হক কথা বলছি, আমার নামে মামলা হচ্ছে, আমার নামে জেলখানায় যাওয়া হচ্ছে, আমার পরিবারের সাথে আমি ঘুমাতে পারছি না, আমাকে বাড়ি ছাড়া থাকতে হচ্ছে, আমার বাবাকে হেনস্থা করা হচ্ছে, আমার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে, আমার সন্তানকে ভালো একটা স্কুলে পড়তে নেয় না, বলে তোমার বাবা জিএমবি, তোমার বাবা এই, তোমার বাবা ওই, এরকম হচ্ছে। আর আমারই সাথী ভাই আরেকজন যে ইচ্ছে মতন বিভিন্ন জায়গায় সব কিছু করে বেড়াচ্ছে, আমার মাহফিল বন্ধ হচ্ছে, তার মাহফিল বাড়ছে, আমার কর্মসংস্থান কমছে, তার বাড়ছে। ভাই আমার এগুলো হচ্ছে, তোমার এগুলো হচ্ছে না কেন? তো তুমি হিকমত বুঝো না, তুমি কোরআন হাদিস বুঝো না, সময় যেখানে যখন যেটা দরকার সেটা করবা, তাহলে ঠিক থাকবে। এখন বলেন, ইমান বিক্রি করে সব কিছু করা যাবে? ইমান হারানো যাবে? যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পক্ষে থাকতে হবে এবং হকের পক্ষে মানুষকে আহ্বান করতে হবে। আমি চমৎকার একটা বিখ্যাত হাদিস আপনাদেরকে শোনাই, আপনাদের এই হাদিস মুখস্থ আছে। ওই যে দোতলা জাহাজের কথা অনেকে শুনেছেন, ওপরের তলায় একদল, নিচের তলায় একদল। তো নিচের তলার মানুষগুলো পানি নেওয়ার জন্য কোথায় যায়? ওপরের তলার মানুষদের কাছে যায়, পানি শেষ হয়ে গেছে। ওপর তলার মানুষ বলছে, তোমরা ওপরে আর আসবে না, ওপরে আর আসবে না, আমাদের পানি নাই, আমরা আসবো না, তো না আসবে না। নিচের তলার মানুষগুলো রাগ করে কি করেছেন? নিচতলার নৌকা ফুটা করা শুরু করছেন। ফুটা করলে বলে নিচতলার মানুষই ডুববে নাকি ওপর বেটারাও ডুববে? সবাই ডুববে না? তো আপনার কাছে কেউ যদি অন্যায় কাজ করে আর আপনি হকের পক্ষে থাকেন, ওকে বাধা না দেন, আপনি বাঁচবেন? আল্লাহর গজব আসলে খালি ওকে মারবেন, আপনারও সাথে মারবেন। আরও একটা গল্প শোনাই। একজন ড্রাইভার বাস নিয়ে আপনাদের এই কালীনগর হাট থেকে চাঁপাইনবাবগঞ্জে যাবেন বাসে করে। ড্রাইভার বলতেছেন, গাড়ির স্টারিংয়ে বসছেন, হেল্পার বলতেছেন, এই ওস্তাদ, প্রতিদিন গাড়ি আপনি চালান, আজকে আমি চালাবো।
আপনি যান পিছনে। এখন ড্রাইভার কিছু বলে না, আশেপাশে আপনারা যারা আছেন তারাও, ওখানে সভাপতি সাহেবও প্যাসেঞ্জার আছেন, আব্দুল খালেক সাহেবও আছেন, আমিও আছি, আপনারাও বেশ কিছু আছেন, 50-60 জনের একটা গাড়ি। আমরা যদি কেউ কথা না বলি সেখানে, বলেন এই হেলপার দিয়ে এই গাড়ি কি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছবে নাকি কোনো গাড়ির সাথে কোনো গাছের সাথে ধাক্কা খাবে? দুর্ঘটনা হবে না? কেন হবে না? কেন হবে বলেন? সে শিক্ষিত ড্রাইভার নয়, জায়গা মতো তাকে বসানো হয় নাই। যে জায়গাতে যাকে বসানোর দরকার ছিল তাকেই বসাতে হতো। এখন বাংলাদেশের মেইন জায়গা হচ্ছে সংসদ। এই সংসদে যদি আপনি ভালো ব্যক্তিদের না বসান, উল্টোপাল্টা মানুষকে বসায় দেন, তো এই যে সারা বাংলাদেশ নামক যে গাড়ি, এই সারা বাংলাদেশ নামক গাড়ির ভিতরে যত প্যাসেঞ্জার জায়গা মতো পৌঁছবে? শিক্ষাঙ্গনে যাদেরকে বসাইছেন তারা একবার বলে বানর থেকে মানুষ তৈরি, আর একবার বলে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলে, আবার এই সমকামিতাকে নিয়ে প্রমোট করার চেষ্টা করতেছেন। তো জায়গা মতো যদি আপনি লোক না বসান, অযোগ্য লোক যদি জায়গাতে যোগ্য জায়গাতে বসেন, যা হয় তাই হওয়াই বাংলাদেশে ঘটছে, ঠিক কিনা? সর্বশেষ ওয়াতাওয়াসাউ বিস সাবর, ঈমান আনবেন, ঈমান আনার পরে সৎকর্ম করবেন, সৎকর্ম করার পরে হক কথা বলবেন এবং হকের পথে মানুষকে আহ্বান করবেন। এই 3 কাজ যখন করবেন, 3 কাজের পরে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, মানুষের চোখ রাঙানি আসবে, আসবে না? না, নবীর প্রতি এসেছে। আমার নবী জেল খেটেছেন 3.5 বছর, শিয়া আবি তালেবে জেল কেটেছেন না? আপনি কি আমার নবীর চাইতে খুব ভালো মানুষ? আমার নবীকে 40 বছর পর্যন্ত মানুষ আল আমিন, সত্যবাদী, নিরাপদ মানুষ মনে করেছেন। নিজেদের টাকা পয়সা গয়না গাঁটি সব কিছু জমা নবীজের কাছে রেখে গেছেন। কিন্তু যেমনই নবী নবুয়তের কথা বলা শুরু করলেন, তখনই শুরু হলো আসল খেলা, তাই না? নিজের পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই যে মাদ্রাসা থেকে আমরা যখন ছোট্ট অবস্থায় হাফেজ হয়ে বেরিয়েছিলাম, মাথায় পাগড়ি দিয়ে, সুন্দর টুপি দিয়ে, নতুন জুব্বা দিয়ে আমাদেরকে বিদায় করা হয়েছিল। আপনারাও করবেন। যখন কোরআনের হাফেজগুলো হয় তখন আমরা সুন্দর করে বিদায় দেই না? সেদিন এক জায়গায় দেখলাম হাফেজ সাহেবদেরকে, প্রতি হাফেজদেরকে 2000-3000 করে টাকা দিয়ে বিদায় দেওয়া হলো, বাবাদেরকে ডেকে সম্মান দেওয়া হলো। তাহলে এত কিছু করা হলো। আচ্ছা বলেন, ওই হাফেজ সাহেবরা যখন কোনো মেম্বারে দাঁড়িয়ে বলবেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দেশের টাকা লুটপাট করে বেগম পাড়াতে বাড়ি করা হারাম, দেশের সম্পদ চুরি করা হারাম, রডের বদলে বাঁশ দেওয়া হারাম, দেশের মান ক্ষুণ্ণ করা হারাম, তখন ও কি আর পাগড়ি পাবে, টাকা পাবে নাকি লাদনা? একটু কথা বলেন। তার জায়গা কি আর মসজিদে থাকবে নাকি জেলখানা? বাংলাদেশে থাকবে নাকি মালয়েশিয়া? মালয়েশিয়া। সম্মানিত আজকের উপস্থিত প্রত্যেকটা কলিজার টুকরা যুবক, মুরব্বী, পর্দার অন্তরের মা বোন, উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই 4টি আমলের কথা আপনাদেরকে বললাম। সর্বশেষে আপনাদেরকে বলবো ওয়ামিলুস সলিহাতের ভিতর থেকে, সৎ কর্মের ভিতরে সবচাইতে শক্তিশালী সৎকর্ম হচ্ছে দান সাদাকা করা। দান সাদকা কতটা কঠিন এবং কতটা শক্তিশালী আপনাকে বুঝাই। মাথার উপরে আল্লাহ তাআলা আপনারা আযাব পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর আরশ থেকে আযাব পাঠিয়ে দিয়েছেন, মাথার উপরে চলে এসেছে, ঝুলছে। এমন অবস্থায় কোনো বান্দা যদি দান সাদকা করেন, মাথার উপর থেকে চলে আসা এই আযাব, গজব এবং বিপদ আল্লাহ তাআলা সরায় দেন। সুবহানাল্লাহ বলেন। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা সমস্ত বালা মুসিবতকে কি করে? দূরীভূত করে।